নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। তো আজকে আমরা সবাই মিলে আইছিলাম ময়মনসিংহ এর একটা ঐতিহ্যবাহী পার্ক আর কি, এটা হচ্ছে ময়মনসিংহ জয়নাল আবেদিন পার্ক। তো ওই পার্কে আইছিলাম, আসলে বাসার মধ্যে একটা না বইয়া থাকতে থাকতে ভালো লাগে না, তো গাইছে। হ্যাঁ, এর মনটা খারাপ, এর দ্বারা যাও একটু, এর দ্বারা যাও। শান্তি লাগতেছে না এর, ক্লান্ত লাগতেছে শরীরটা, জ্বর নাই কিন্তু শরীরটা দুর্বল করে আছে। বালাই বাতাস আছে। হ্যাঁ, দিদির মনটা হয়ে গেছে দুর্নীত ঈশা কি তোমার কেউ ঠেলা দেয় না? তাক ঈশা, তাক ঈশারে ছেড়ে দিন, ধরে রাখো ধরে রাখো ধরে রাখো ধরে রাখো। বাচ্চারা সুখী তো লোকে আমরা সুখ, তারা যদি একটু আনন্দ দিতে তাহে তাহলে তো ভালো লাগে। বাবা মা হিসাবে তখন চাওয়া একটাই, সন্তান সুখে তা হোক, সন্তান শান্তিতে তা হোক, এতটুকুই চাওয়া। তারার হাসি তো আমরা হাসি। যে ওর কখন খুব খুশি, শরীরটা খারাপ লাগতেছে, ক্লান্ত লাগতেছে, তারপরে জ্বলতেছে তো ভালো লাগতেছে। এ গুড্ডি গাছ ভাঙি আলবো। দুলো একটু দুলো, অসুবিধা কি? দুলো 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 দুলো, রোদ তো লাগবে, তো ছায়া করতে আমার। না না কইতাছি আর কি, দুলো অসুবিধা নাই, ঠিক আছে দিব। হ্যাঁ একলা একলা ভুলছে ভালাই হ্যাঁ, না কেন ভিজিট লাগে না, কেন ভিজিট লাগে না কোনো, খুব ভালো লাগতেছে। তো দিদি রে, দিদি রাইমপুর হলে ঘুরবো বই, নামেরো নামেরো সীমা নামেরো। হ্যাঁ সীমা, ওর করে একটু গুল জায়গার মধ্যে কেন বয়া, একটু মাথাটা হাতে দেও, যাও ওর করে একটু গুল জায়গার মধ্যে গুনানো বউ। হ্যাঁ আয়ো, না না এর শরীরটা ভালো না, গাড়ি আয়ো। যাও 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 যাও, তাড়াতাড়ি রুট পারাও। আসলে আমার ওর কটা শরীরটা ভালো না আর কি।
প্রথমে কইছে আইতো না, এরপরে আওয়ানের লাগে কান্নাকাটি করতেছে, এরপরে সীমা আইছে আর কি সাথে। পরিবারের সবাই এখন একটু একটা গাছের তলে বইছি আর কি। তো নৌকা দিয়ে এই পার থেকে এই পারে যাওয়া যায়, মানে এই পারে একটু হালকা পাতলা কিছু ঘোরার জায়গা আছে, দেখানোর মতো টুকটাক কিছু আছে, কিন্তু ওই পারে আপনার মানুষ যাতায়াত করে খুব কম। আর হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পর থেকে আপনার শুরু হইব আর কি, আপনার মানে নৌকা দিয়ে পারাপার করে আর কি। এই পার থেকে এই পারে যাইব। আগে যখন আপনার পানি কম আসেন তখন আপনার এদিকে আপনার যাতায়াত করতো মানুষের বেশি আর কি, নিচের জায়গাটা আরো সুন্দর দেখা যেত। তোমরা কিটা কিটা খাইবা? আমরা নাকি বাবা যাও কাতে আটতে আটতে মাসি রেনো যাও কা। হ্যাঁ আমরা এদিকে যাই গে, গুড্ডু যাও, বুড়ি রিলে যাও কা। আমরা দিছে তোরে বাড়ি যা। আমরা নদীর একবারে কাছাকাছি জায়গার মধ্যে আমি আর অর্ক আর গুড্ডু মিলাই বই রয়েছি আর কি। আসলে ভালো লাগতেছে না রোদ্রের মধ্যে আইসি, যেহেতু ভাবলাম যে প্রাকৃতিক পরিবেশটি আপনাদেরকেও একটু ঘুরিয়া দেখাই, নিজেরাও একটু উপভোগ করি। কালকে যেহেতু চলে যাই, আসলে এইবার তো আর আনন্দের বেড়ানিতে আইছিলাম না, আইছিলাম তো আসলে অসুস্থতার কারণেই। তো তারপরেও চিন্তা করলাম আমার ছেলেটা মেয়েটা সবাই লইয়ে যদি একটু সময় কাটানি যায় 1-2 ঘন্টা, তাহলে হয়তো মনটা ভালো লাগবে একটু। কারণ সাইড দেয়ালের মাঝখানে কিন্তু এভাবে বসে থাকাটা খুব কষ্টকর, মন হয় একা একা বয়ে থাও। তো মানুষ দেখতেছি ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। কতক্ষণ পরে ঘুরে টুরে পরে দেখা গেছে যে চেষ্টা করবো আজকে। আমার মেয়ে আমার কাছে বায়না করছে, বাবা তোমার কাছে তো আবদার করি না, আমার একটা আবদার মানবা তুমি? পরে কইছে কয়, জিজ্ঞেস করলাম কি, পরে কইতেছে কয় যে আমি একটু নৌকা দিয়ে ঘুরতাম আর কি। তো তারে নিয়ে একটু নৌকা দিয়ে ঘুরতে যাই আর কি। সাথে আমরা গুড্ডু বেটাও আছে। গুড্ডু তোমার তো দেখাই যায় না তোমার বেশি, এই যে আমরা গুড্ডু আছে সাথে। তো আমরা একটু পরে নৌকা দিয়ে ঘুরবাম। হ্যাঁ একটু নৌকা দিয়ে ঘুরে যাই। নৌকা দিয়ে ঘুরলে আর কি প্রতি ঘুরানে ধরেন আধা ঘন্টা ঘুরলে 120 টাকা দিতে হয় আর কি। ফ্যামিলি সবাই হলে আধা ঘন্টা ঘুরবাম 120 টাকা আর কি যেমন লাগবে। আর নৌকা দিয়ে ঘুরতে ভালো লাগে না বাবা? আমরা বাড়ির তো মনে করেন যে রবি মামার নৌকা আছে, এই নৌকা দিয়ে আমরা ঘুরছিলাম। হ্যাঁ আমার রবি দাদার পরিবেশটাও খুব সুন্দর। জায়গাটি কিন্তু খুবই সুন্দর। এক চাষি আপনার শাক ঠুকাইতেছে আর কি, হয়তো তার জীবিকা নির্ভর এটা দিই আর কি। দিন শেষে সেও কিন্তু সন্তুষ্ট উপরের মালিকের কাছে, যে সারাদিনে আমি যে কয়টিয়া পাই। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, যেমন মনে করেন আমি নিজেরটা দিয়েই দেখাই। আমি চিন্তা করি যে ভগবান হয়তো আমার সে দুঃখী আর কেউ নাই, বা আল্লাহ আমার সে দুঃখী হয়তো কেউ নাই। এখন এই মহিলাটার কথা একবার চিন্তা করেন তো, উনি দিন শেষে কিন্তু 60 টাকা 70 টাকা 100 টাকা নিয়েই উনি সন্তুষ্ট। আর আমরা অনেক টাকা থাকলেও কিন্তু আমরা অসন্তুষ্ট, যে আমরা আরো টাকার দরকার। হ্যাঁ আমার না, তোমারটা তো তোমার কাছেই।
ইয়ার কাছে কি করতা? তো দাদা ভাই দিদি ভাইরা এদিকে শিকা দি মধুমণি ঈশা দিদি ওরা সবাই খাইতেছে ঝালমুড়ি। আর ঈশার বাসা সেদিকে বয়ে রয়েছে ওর করে লিয়া ওর কর শরীরটা ভালো না তো, তা ঈশার ভাবে সাতার তলে বয়ে রয়েছে ওর করে লিয়া। আমরা একটু আটটা নিয়ে আসছি, কারণ দুপুরবেলা এসে গেলে কারণ পার্কটা তো দূরাও তো বেশি, তাই যদি আবার সন্ধ্যা হয়ে যায় তাই আর কি সন্ধ্যার আগে বাড়ি যাই আমরা, তাই আর কি আয়া হয়েছি। এখনো কিন্তু রোদের তাপটা কিন্তু কমছে না, একটু পরে রোদের তাপটা যখন কমবো এই সময় আর কি নিচে নামে আর কি আমার অনেক দিনের শখ আর কি নৌকা দিয়ে ঘুরতাম। পরে হিসাবে কইতেছে আইসে যে মনে হয় কবে না কবে আই একটু নৌকা দিয়ে ঘুরাম না। ঝালমুড়ি হ্যাঁ কিন্তু ভালোই লাগছে, পেট বেড়ে গেছে গা, খিদা লাগছে দুপুরে না খেয়ে আসছি আমরা, সকালে দেখাইছিলাম আর দুপুরে খাওয়া হয় নাই। এখন সবাই মিলে আর কি মুড়ি খাওয়া হইতেছে, মুড়ি খাই সবাই পেটটা একটু ভরা হয়েছে। ওর কত জ্বর উঠছে, জ্বরের মুখ তিতা লাগে, অনর্ক হইতেছে খালি খালি চানাচুর মাখা খাইব। যাইতেছে অর্ক বুদ্ধি তার মামিও যাব পরে চানাচুর মাখা খাইব। জিরাইতেছ? ভাল লাগতেছে না, শরীরে দুর্বল লাগতেছে? তোমার মন ভালার লেগে হয়েছে শিখাতি জোর করে লয়ে আইছে শিখাতি। হ্যাঁ সারাক্ষণ বাড়ির ভিতরে থাকা হয়তো পরে শিখাতি কইতেছে টুকটুকি বৌদি দিদি এরা কইতেছে খাওয়া যায় পার্কের থেকে ঘুরে গে। আর আমরা বাসায় গেলে তো আর ঘোরাঘুরি নাই, এক কোনা দিয়ে ফিরা তাহি আমরা সবাই ঈশার দোকান ছাড়া তো আর কোনোখানে যায় না, আমিও তো বাসা ছাড়া কোনো যায় না, এক স্কুল ছাড়া আইসি কালকে তো যাই গা। ঈশার মনটা ভালো লাগলো, খোলা হয় মনও ভালো লাগলো। আর ওর গোটা জ্বর উঠতেছে এটার লেগে আর ভালো লাগতেছে না, ওই যে অন ঘুরতেছে অন কয় চানাচুর মাখা খাইব, অন হের মামি কিনা দিতেছে আয়া যায় অনেকে চানাচুর তো একটু জাল জাল করে খাইলে ভর্তি তার ভাবটা একটু কম। গ্যাসে খোলা হয় না, কি করবো এছাড়া তো কিছু খাইতো না। তুমি কিছু খাইবা? তুমি তো কিছু খাইতো পারো না গ্যাসের কারণে। বাইরের কিছু না খাওয়া। এই জায়গাটাও অনেক সময় আপনার আপনার 2023 সালে যখন দেখছিলাম খুবই জমজমাট ছিল। 2024 5ই আগস্টের পরের থেকে সবকিছু ভাঙ্গা একেবারে মানে সবকিছু ভাঙ্গা হয়ে গেছে আর কি, এখানে আর কোনো কিছুই আর হয় না। এখানে বৈশাখী মঞ্চ আছি, ওই যে বৈশাখ মাসে এনে ইটি হইতো। সবকিছু ভাঙ্গা হয়ে গেছে আর কি, এখন শুধু স্মৃতি পড়ে রয়েছে। আমনে
গুড্ডুটা ধরেন চলে না প্রচুর ঢেউ নদীর মধ্যে। অর্ক ধরে রাখো, অর্ক ধরে রাখ, সীমা অর্ক রে ধরে রাখো, ফাউটা নামাতে কো না এটা করে বাবা, ফাউটা নামাও লক্ষ্মী বাবা। গুড্ডু গুড্ডু ধরে রাখিস গুড্ডু আমি কথা লাইছে হ্যাঁ এই যে পন্ডিতে শুন সুতা মুখ কথা লাইছে চুল শুন এই বেটা পান খাওয়ানোর বয়স হয়েছে। পালাও মাছলা ফেলে দে এই তো এই যে হেরা সাহসটা দেখো, দেখছ তোমরা তো ডরাও, এটা তো হয় না। না 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 ডিউ 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 জলা ফেলে ডিউ মোবাইল নাই আমি এই যে জলে ডিউ খাটে শহরের মানুষ তোরা তো বাড়ি থেকে শুরু থেকে নৌকা তুলতে অভ্যাস। এটা ডরায় না, এই যে বিচুনি ডরায় না, এটা ডরায় না। একটু আই সা এনা তো সিলা সিলি করো করে হ্যাঁ কানে ধরে নে একটু পর ব্যাগ ছে 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 কোথায় গেলে যে কোনো জিনিস ভয় পাইলে ভয় আরো বেশি ধরে। ভয় পাওয়ানোর কিতা আছে, এটাই তো কথাটা। চারে দিছে ইন্দা চারে দিছে ঘুরি। যাওয়ার সময় চলতে যাবো কেন হ্যাঁ আউনের সময় তো যাইতে, এটাও তো যাইতে আছে, চলতেই যাইতেছে। যাওয়ার সময় আরো চলতে যাবো হ্যাঁ আরো চলতে যাইব যাওয়ার সময়। হাওরের মধ্যে তো আরো ঢেউ বেশি, এটা তো কিচ্ছুই না। হাওরের মধ্যে তো আমরা মোহনগঞ্জের এদিকে যে হাওর, এটার মধ্যে আরো ইয়ে বেশি, এটা তো কিছুই না সেই তুলনামূলক। বন্ধু হ্যাঁ 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 চিন্তা করবেন সব বালু, এটি সব হয়েছে বালু, মাটি নাই বললেই চলে না, সব বালু মাটি। কি কয় হ্যাঁ আমারা দোস্তি হইলা যাবে দেখি আমি ছাড়ো আমারটা আমি কিনছি না জামাটা কি কেউ মাগনা দেয়? কত দূরে আইছি আমরা দেখেন, খারাক্কারির মধ্যে অনেকটা দূরে আইছি। ভয়টা কে দেখতো না, দেখতো না। হ্যাঁ কচু হয়েছে। এই এনে তো দেখা যায় ফুলের গাছের অভাব নাই, কত ফুল। পার হয়ে আয় পড়ছি রাস্তা, রাস্তা পার হয়ে আয় পড়ছি। হুই যে কোনাটা আছে না, এটা হিসেবে
হ্যাঁ পার ভাঙা নুগুন জানাবা পার বসে এনে আপনার প্রতিদিনই আপনার গাছগাছালি ফরতাছে প্রতিদিন। ওই যে বাড়িঘর এনে বাড়িঘর আছেন কিন্তু সব ভাঙ্গি আলছে না, মানে ফারে আমনে আমনেই পড়ে যেতেছে। এই তো নেই যে আজকেই বোধ হয় গাছগাছালি সবটি ফরতাছে। এই বাড়িটিও রিক্সের মধ্যেই রয়েছে, সবটি বাড়িরই। পার বানটা নদীর পার বানটা সেজন হ্যাঁ এই বাড়িটিও কিন্তু রিক্সে, যে কোনো টাইমে বাড়ি পড়ে যেতে পারে, কোনো স্টেশন নাই। আর ওই এদিক দিয়ে ডেজার করতেছে, ডেজারে সব শেষ ক্ষতি করতেছে, মানে যেটা বালা মনে করে এটাই তো করবে, এটা তো আর আপনি আর আমার কথাই করার নাই কিছু। কিন্তু দিন শেষে একটা পরিবার এন থেকে চলে যাইতেছে। ওই যে তারাও কিন্তু অনিশ্চয়তার মধ্যে আছে, ওই যে যারা আছে ঘর বর্তমানে। এটা বোধহয় ঠাকুরের একটা মন্দির নাকি তাই কেটা জানে না, বাড়ি করে আসেন হইতেও পারে। বিল্ডিং করছেন কত শখ করে, ওই যে ব্যাগ বিল্ডিং এনে পড়ছে নিচে। আজকে এই গাছটা পড়ছে আর কি ভালো বানার থেকে। আর তোরার মামি ভাগ্নি সেলফি তুলতে তুলতে তোরা নাক বেদনা হয় না? না হাত বেদনা করবো না, হাত বেদনা করবে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আর আমাদের পাশে থাকুন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন।